নাবিদ অবশ্যই আমি এই বিষয়ে আসতে চাচ্ছিলাম যে বিশেষ করে জ্বালানি ইস্যুতে সরকার প্রধানের সঙ্গে এনসিপির এক ধরনের পরোক্ষ কথা চালাচালি হয়েছে। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে প্রধানমন্ত্রী বললেন যে 6 মাসের এটা দেওয়া হোক, কিছুটা সমালোচনাও করলেন, আপনারা হারিকেন রেখে সমাবেশ করলেন, পেছনে ফ্যান চলছিল, আপনারা সেটার উত্তর দিয়েছেন। তারপরে পরিকল্পনা নিয়ে আমরা দেখেছি যে আপনাদের একেবারে শীর্ষ নেতৃত্ব পুরো পরিকল্পনা তুলে ধরেছে এবং বলেছে যদি চায় তাহলে এটা নিয়ে আরো আলোচনা হতে পারে। আপনার কি মনে হয় যে বিরোধী দলের কাছ থেকে সংকট সমাধানের কোনো পথ নেয়ার মতো অবস্থানে সরকার কি আসলে আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানে আমি বলছি যে ওই মানসিকতা পরিবর্তন ঘটেছে কিনা যে হ্যাঁ আমি আসলে এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে, আমি এটা নেব, নাকি এখনো সরকার মনে করে যে এটা নিলে আসলে বিরোধী দল ক্রেডিট পেয়ে যাবে? দ্বিতীয় হচ্ছে যে মন্ত্রণালয় নিয়ে কথা হচ্ছে, একটা মন্ত্রিসভা রিশাফলিং এরও কথা হচ্ছে যে রদবদল হতে পারে। প্রধানমন্ত্রী বলেছিলেন 6 মাস পরে তিনি মূল্যায়ন করে এগুলো করবেন। কোন কোন মন্ত্রণালয় আসলে এনসিপির দৃষ্টিতে মনে হয় যে এই সব জায়গায় পারফরমেন্সটা ঠিক নেই, পরিবর্তন দরকার? জি, ধন্যবাদ। প্রথমত বিষয়টা হচ্ছে যে টাইমলাইনটা একটু ওলটপালট হয়ে গিয়েছে আর কি। প্রধানমন্ত্রী যখন বলেছেন যে তিনি 6 মাসের একটা পরিকল্পনা বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তার 2 দিন আগেই কিন্তু নাহিদ ইসলাম স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী 3 মেয়াদী পরিকল্পনা নাহিদ ইসলাম কিন্তু পোস্ট করেছিলেন ফেসবুকে, এবং সেটা আমাদের শীর্ষ নেতারা সবাই সেটা নিয়ে কথা বলেছেন। সুতরাং প্রধানমন্ত্রী চাওয়ার আগেই কিন্তু আমরা একটি পরিকল্পনা দিয়েছি। তো আমরা মনে করি যে এটাই হচ্ছে কি প্রোডাক্টিভ পলিটিক্সটা, যে দেশে একটা সংকট চলছে, আমরা তো অস্বীকার করছি না, সংকটের অনেকগুলো বৈশ্বিক কারণ আছে। তো সংকট চলছে, এটা সমাধান কি হতে পারে? বিরোধী দলের পক্ষ থেকে আমাদের ভুল হতে পারে, কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের বিশেষজ্ঞরা যারা আছে, আমাদের যারা রিসার্চার আছে, তারা একটি প্রস্তাব দিয়েছে, সেটা আমরা আগেই বলেছি। তারপরে অবশ্যই সেটি রাজপথেও সেটি নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি, বিভিন্ন কর্মসূচি হয়েছে বিদ্যুতের দাবিতে, গ্যাসের দাবিতে। তখন গিয়ে প্রধানমন্ত্রী সেটা রেসপন্স করেছেন যে বিভ্রান্তি না ছড়াতে পারলে 6 মাসের একটা পরিকল্পনা দিতে। তো এটা হচ্ছে দুঃখের বিষয় যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের কাছ থেকে আমরা আরেকটু পজিটিভ পলিটিক্স আশা করি, যে প্রধানমন্ত্রী জিনিসটা খেয়ালই করেনি, বা তিনি নাই করতে পারেন, তিনি অনেক ব্যস্ত মানুষ, কিন্তু এই যে দেশে একটা সংকট চলছে, তার মন্ত্রিসভার কেউ বা তার প্রেস উইং এর কেউ, সরকারের এত বিশাল একটা মানে সরকারের যে লোকজন, তারা কেউই খেয়াল করলো না যে বিরোধী দল একটা প্রস্তাবনা দিয়েছে। এটা কিন্তু একটা দুঃখের বিষয়। বরং 2 দিন পর গিয়ে প্রধানমন্ত্রী আবারও একই প্রশ্ন তুললেন বা একই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন 6 মাস, যেটা কিন্তু বিরোধী দল আগেই সেটা প্রস্তাবনাটা রেখেছে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে ভাইও উল্লেখ করলেন বিষয়টা, যে বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন টুকু, উনি কিন্তু একজন ব্যর্থ মন্ত্রী, এবং ওনার পদত্যাগ, এটাতে মানে আমরা অনেক কিছু নিয়ে অনেক রাগঢাক রেখে বলি, আমরা কিন্তু বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের কথা একদম পরিষ্কারভাবে বলেছি। এবং শুধু উনি, আমরা না, বিএনপি পন্থী অনেক অ্যাক্টিভিস্টও বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের কথা বলেছেন। কারণ 2001 থেকে 6 তিনি কিন্তু বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সম্পূর্ণ ব্যর্থ একজন প্রতিমন্ত্রী ছিলেন। এবং এই যে তারেক রহমানকে নিয়ে খাম্বা নিয়ে যে একটা যোগ করা হয়, একটা মিম বানানো হয়েছে, এবং তাকে খাম্বা সংক্রান্ত যতগুলো আলোচনা আছে তারেক রহমানকে ঘিরে, এটার মূল দায় কিন্তু এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি কিন্তু বিদ্যুতের লাইন না দিয়ে খাম্বা বসিয়েছেন, যেটার দায় গিয়ে পড়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী পুত্রের তারেক রহমানের উপর গিয়ে। তারপরেও কেন তারেক রহমান আবার তাকে এবার পূর্ণমন্ত্রী করে আনলেন, সেটা তিনিই ভালো জানবেন। আমরা কিন্তু শুরু থেকে এটা নিয়ে একদম অবজেকশন দিয়েছি। সেটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এখানে চলে আসে, যে আমরা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর একদম অপসারণ চাই। কারণ তিনি, এক তো তিনি মানে অযোগ্য, 2 হচ্ছে তিনি প্যানিক ছড়াচ্ছেন, তিনি প্রতিবার কথা বলছেন এবং সেটাতে কিন্তু জনগণ বিভ্রান্ত হচ্ছে, জনগণ আতঙ্কিত হচ্ছে যে বিদ্যুৎ কবে আসবে, আসলে এই সমস্যার সমাধান কবে। আমরা তো শহরে থাকি, আমাদের অনেক লোডশেডিং হয়, কিন্তু গ্রামে কিন্তু ভয়াবহ অবস্থা। আমি এখনো কুমিল্লা থেকে আসলাম, কুমিল্লা তো ঢাকার খুবই কাছে, কুমিল্লার গ্রামগুলো তো পল্লী বিদ্যুতের সাপ্লাইয়ের ভয়াবহ অবস্থা। কুমিল্লায় বাখরাবাদ গ্যাস যেহেতু আছে, সেহেতু কুমিল্লা কিন্তু গ্যাসের কখনো অভাব পড়তো না, সেখানেও আজকাল কুমিল্লায় গ্যাসের শর্টেজ পড়ছে। সুতরাং এগুলো কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয় দাঁড়িয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মহেশখালী গ্যাসটা, আমরা তো জানি এলএনজি টার্মিনালের অ্যাক্সিডেন্টের কারণেই এই সংকটটা তৈরি হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী একটা বিশাল প্রেস উইং আছে, তারা কেন প্রথম দিনই ব্রিফিংটা করলো না, জনগণকে কেন আশ্বস্ত করলেন না, এবং তারা কেন বিরোধী দলকে নিয়ে যখন সংকটটা তৈরি হয়েছে তখনই কেন আলাপ আলোচনা বা টেবিলে বসলেন না, যে আমাদের একটা সংকট তৈরি হয়েছে, এখন আসেন সরকার বিরোধী দল মিলে এটাকে কিভাবে জনগণকে আশ্বস্ত রেখে সমাধান করা যায়। তখন কিন্তু তাহলে আমাদের রাজপথে গিয়ে আর এই হাউকাউগুলো করতে হবে, চিৎকার করতে না, কারণ আমরা তো জানি না, জনগণও জানে না, আমরা জানি না। জনগণ আমাদের কাছে আসছে যে ভাই গ্যাস নাই, বিদ্যুৎ নেই, আপনারা কেন এটা নিয়ে কথা বলছেন না। আমরা জনগণের যে কথাটা, সেটাকে আমরা প্রতিধ্বনি করি বিরোধী দল হিসেবে। সুতরাং এখন যদি সেটাকে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ হিসেবে মানে মনে করেন, এটা তো একটা দুঃখের বিষয়। এবং সেই চ্যালেঞ্জটাও কিন্তু আমি আবার উল্লেখ করছি যে আমরা কিন্তু একটা পরিকল্পনা দিয়েছি, সেটা নিয়ে আমি আশা করবো যে সরকার আলোচনা করবে। এবং আর কোন মন্ত্রণালয়ের কথা আপনি বলেছেন, আমার মনে হয় যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যিনি আছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, বেশ কিছু দুর্নীতির অভিযোগ আছে, সেটা নিয়ে কিন্তু একটা বড় আলোচনা হতে পারে। এবং সালাউদ্দিন সাহেব অনেক যোগ্য মানুষ, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার পারফরমেন্স কিন্তু ভালো না। সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা জানি যে পরিবর্তন এসেছে, শহীদুদ্দিন চৌধুরী আইনিকে হয়তো দায়িত্ব দেওয়া হবে। তো এই বিষয়ে আমরা কিছু ইতিবাচক ভূমিকা দেখতে চাই, কারণ আমি শোয়ের শুরুতেই বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম
বাজে অবস্থা। সুতরাং জনগণ কিন্তু আসলে অবশ্যই সংস্কার, বিরোধী দলের একমাত্র মানে মেইন ম্যান্ডেট কিন্তু সংস্কার, আমরা সবসময় এটা নিয়ে কথা বলি, কিন্তু জনমুখী রাজনীতি করতে হলে জনগণ কিন্তু আসলে দেখবে যে তার চলাফেরার নিরাপত্তা আছে কিনা, তার বাসায় গ্যাস আছে কিনা, কারেন্ট আছে কিনা, পেটে ভাত আছে কিনা। তো এই দিকগুলোতে কিন্তু আমার মনে হয় না যে সরকার ইতিবাচক কোনো কিছু করতে পারছে। এবং আরেকটা বিষয় কিন্তু হারিয়ে যাচ্ছে, হামের বিষয়টা। এই যে হামে কিন্তু এখনো হামের মহামারী থামেনি, এখনো শিশু মৃত্যু হচ্ছে, এটা কিন্তু 1000-এর উপর ছাড়িয়েছে। এবং এই আপনি প্রথম আলো কিন্তু ধারাবাহিকভাবে দেখলাম যে একটি প্রতিবেদন ছাপাচ্ছে, সেটা নিয়ে খুব কম আলোচনা হচ্ছে। কারণ আগে প্রথম দিকে ইন্টারিম সরকারের উপর দায় দেওয়া হয়েছে, আপনাদের এক ধরনের আপত্তি আছে। স্বাস্থ্য নিয়ে আমাদের আপত্তি আছে, কারণ এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু ঠিকমতো কাজ করছে না। বিশেষ করে ইন্টারিম সরকারের উপর যতদিন দায় দেওয়া গেছে ততদিন খুব হামের বিষয়টা আলোচিত ছিল, কিন্তু এখন সরকার গত 6 মাসে কি ভূমিকা পালন করেছে এটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হচ্ছে না।